উনি কাঁদেন আর বলেন, স্বামী হে, আমি জানি জমিন চাইলে আপনি আমাকে জমিন দিবেন, আমি ঘরটা চাইলে ঘরও দিয়ে দিবেন, অলংকার চাইলে অলংকার দিয়ে দিবেন। আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই দুনিয়া আমার দরকার নাই, কারণ অল্প কিছুদিন পরে আজরাইল এসে আমার রূহটা যখন নিয়ে যাবে, আমার এই লাশটা আমার এই ঘরেও থাকতে দিবেন না, আমার লাশ আমার ঘর থেকে বের করে দিবেন। আমার লাশটাকে নিয়ে যখন ওই উঠানের কোনায় চকি পাইতা মশারি টানায়া আড়াল করে বড়ই পাতা দেয়, জাল দেওয়া পানি আইনা আমারে গোসল দেওয়াবে, আমার পরনের কাপড়টাও আমার নিয়ে যাইতে দেওয়া হবে না, আমার কাপড়টা কইলা রেখে দিবেন। 5 টুকরা কাপড়ের পাতলা কাপড় পড়াইয়া শীতকালীন সময়ে যদি মারা যায়, একটা লেপ নাই, তুষক নাই, কাঁথা নাই, বালিশ নাই, আমারে ওই পুষ্কুনির পারে বাজারের নিচে কবর নামক একটা ঘর, যেই ঘরের আল্লাহ তাআলা বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم আল্লাহ তাআলা বলেন, আর রিজাল, পৃথিবীর সমস্ত পুরুষগণ, কওয়ামুন, শাসক, শাসন ক্ষমতা দেওয়া হইল এদেরকে, আলান নিসা, নারীদের উপরে। আর রিজালু কওয়ামুন আলান নিসা, সমস্ত পুরুষরা শাসক হলো নারীদের। আল্লাহ তাআলা তার কারণ বয়ান করেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে কতক মানুষকে কতক মানুষের উপরে প্রাধান্য দিয়ে থাকেন। যদি আল্লাহ এই দুনিয়াতে সবাইকে সমান করে বানাইতেন, সবাই যদি পয়সাওয়ালা হতো, কামের লোক পাওয়া যাইত না, সবাই যদি কামলা হতো, এ বাবা, কামের জায়গা পাওয়া যাইত না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি পুরুষদেরকে নারীদের উপরে মর্যাদা দান করেছি। পুরুষের মর্যাদা বেশি নারীদের চেয়ে, পুরুষের ক্ষমতা বেশি নারীদের চেয়ে। এই ক্ষমতা দুনিয়ার কেউ দেয় না, এই ক্ষমতা দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা। 2 নম্বর কারণ আল্লাহ বয়ান করেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের কষ্টার্জিত অর্থগুলো নারীদের পিছনে খরচ করে। আল্লাহ তাআলা এই 2টা কারণ বয়ান করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার ব্যাপারে আরো অনেক হাদিসের মধ্যে কারণ বয়ান করেছেন। নবী আমার বলেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবীকে নবী বানাইছেন, সব নবীরা পুরুষ, কোন মহিলাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন নাই। এই দুনিয়াতে যত ইমাম হয়েছে, সব ইমাম ইমামতির দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা খতিব বানাইছেন, পুরুষকে মহিলাকে বানায় নাই। আল্লাহ তাআলা একজন পুরুষকে 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছেন, পক্ষান্তরে কোনো নারীকে একটা বিবাহের বেশি বসার অনুমতি আল্লাহ পাক দেন নাই। পুরুষরা সব সময় নামাজ পড়তে পারে, মহিলারা মাঝে মাঝে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যায়। রমজান মাসে পুরুষেরা রোজা রাখতে কোনো বাধা নাই, মহিলাদের বাধা হইয়া যায়। আবার পুরুষদেরকে আল্লাহ দৈহিক গঠনের দিক দিয়া মহিলাদের থেকে শক্ত বানিয়েছেন, ক্ষমতার দিক দিয়া, শক্তির দিক দিয়া পুরুষেরা মহিলাদের চেয়ে বেশি। এই জন্য আমার আল্লাহ বলেন, আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা মর্যাদাবান মহিলাদের উপর, পুরুষরা
পুরুষরা শাসক হইল মহিলাদের, কারণ হইল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা দুনিয়াতে কতকে কতকের উপরে প্রাধান্য দিয়ে থাকেন, ওই ধারাবাহিকতায় পুরুষকে নারীদের উপরে প্রাধান্য দিয়েছেন। 2 নম্বর কারণ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা কামাই করে, কামাই রোজগার মহিলাদের পিছনে খরচ করে। আল্লাহ তাআলা এই হুকুম, এই বিধান বয়ান করার পর আল্লাহ বলে, আমি আল্লাহর এই হুকুম মেনে নিবে না, শুধু মেনে নিবে দুনিয়াতে যেই মহিলারা নেককার মহিলারাই শুধু এই আমার বিধানটা মেনে নিবে। আমার বিধান যেই মহিলারা মেনে নিবে, আল্লাহ তাআলা বলেন এরা হলো নেককার। নবী আমার জানতে চাইলেন, ও আল্লাহ, দুনিয়াতে নেককার মহিলা কারা? এদের পরিচয় আর একটু তুমি ভালো করে দিয়ে দাও, আমার উম্মতের বুঝতে যেন সমস্যা না হয়। কারণ নেককার নারীর অনেক দাম। একটা মহিলা যদি নেককার হয়, তার গর্ভের সন্তানগুলো হবে নেককার। মহিলা যদি হয় বদকার, সন্তানগুলো হবে বদকার। নামাজি মহিলার গর্ভ থেকে নামাজি সন্তান জন্ম নেয়, সত্যবাদী মহিলার গর্ভ থেকে সত্যবাদী সন্তান জন্ম নেয়। যেই মহিলা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওই মহিলার গর্ভ থেকে, ও পর্দার আড়ালের মা, কোনোদিন বেনামাজি সন্তান জন্মগ্রহণ করবে না। ও আম্মা জান, নেককার হইয়া মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি জানায়া দেন নেককার নারী কারা। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। নেককার নারী হইল তারা যারা স্বামীর অনুগত থাকে। 2 নাম্বার, যারা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করে। এই 2টা গুণ আল্লাহ তাআলা বয়ান করে বলেন, নবী জানায়া দেন, এই দুনিয়াতে যেই মহিলারা স্বামীর অনুগত হয় আর স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করে, ওই মহিলা হলো নেককার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর অনুগত হইয়া চলো, তুমি নেককারের খাতায় নাম উঠাইয়া ফেলবা। ও মা, তুমি যদি নেককার হও, তোমার হাসর হবে বিবি খাদিজার সঙ্গে, তোমার হাসর হবে আয়েশা সিদ্দিকার সঙ্গে, তোমার হাসর হবে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার সঙ্গে। কেন জানুনি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীর বিবি খাদিজার জীবনী পড়িয়া দেখো না। খাদিজা আমার নবীর কত অনুগত ছিল, আমার নবীর কত অনুগত ছিল, কত বাধ্যগত ছিল। নবী আমার একদিন খাদিজারে বললেন, ও খাদিজা, ইসলাম বড় গরিব, যারা মুসলমান হইতেছে এদের কোনো টাকা নেই, পয়সা নাই। খাদিজা বলেন কি করতে হবে? আল্লাহর নবী বলে, খাদিজা, তুমি তো মক্কার বড় ধনাঢ্য ব্যক্তিদের একজন, তোমার দানগুলো যদি ইসলামের জন্য দান করতা। খাদিজা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তার খেলাফ খাদিজা কোনো কাজ করবে না। আপনি যেইভাবে হুকুম করবেন খাদিজা সেইভাবে হুকুম মানবে। আপনি যেইভাবে করতে বলবেন খাদিজা সেইভাবে করবে। আপনি যেইভাবে বলতে বলবেন খাদিজা সেইভাবে বলবে। খাদিজা আপনার অনুগত্যের বাইরে যাবে না। নবী আমার যখন জাবালে নূরে আল্লাহর ধ্যানে মগ্ন হইলেন, জাবালে নূর ও পর্দার আড়ালের মায়েরা যারা হজ করতে গেছে এদের কাছে জিজ্ঞেস করে নিও কত উঁচা। এই যুবক বয়সে 2014 সালে যখন হজে গেলাম, ওই জাবালে নূরে উঠার জন্য গেলাম। কোন জায়গায় নবীর উপরে ওহী নাজিল হইল, কোন জায়গায় নবী ধ্যানে মগ্ন হইল। খাদিজা ওই পাহাড়ে কেমনে উঠলো দেখার জন্য গেলাম। ওই পাহাড়ে উঠতে যাইয়া চোখের পানিগুলো রাখতে পারি নাই রে বাবা। এখন তো বাবা পাকিস্তানিরা কাইটা সিঁড়ি বানায় দিছে,
এরপরে বাবা 1.5 ঘন্টার উপরে লাগছে আমাদের মতো যুবক লোকগুলো উঠতে। 3-4 বোতল পানি শেষ হয়ে গেছে, এরপরে বাবা উঠা শেষ হয় না। ওই সময় অর্ধেক পাহাড়ে যাইয়া কাঁদছি আর বলছি আল্লাহ, নবীর বিবি খাদিজা, নবী যখন এই জাবালে নূরে আল্লাহর নবী যখন ধ্যানে মগ্ন ছিল, খাদিজা দৈনিক 2-3 খানা নিয়ে আসতো। একবার উঠতো আবার নামতো, আবার সন্ধ্যায় একবার খানা নিয়ে আসতো আবার নামতো। ওই সময় কোনো রাস্তাও ছিল না, সিঁড়ির মতো ছিল না, কেমনে উঠতো কেমনে নামতো। আমার আম্মা জানদেরকে বইলা যাই গো মা, আজকে তোমার স্বামী অসুস্থ হইলে তুমি বিরক্ত হইয়া যাও। স্বামী অফিস থেকে আসলে তোমারে কোনো কামের অর্ডার দিলে বিরক্ত হইয়া যাও। না না ও আম্মা জান, স্বামীটা বড় তোমার দামি জিনিস, এই স্বামীর অনুগত হইয়া চলো। মুখে মুখে তর্ক করিও না, স্বামীর মুখে মুখ রেগা কথা বলিও না, চোখ রাঙ্গাইও না, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিও না। খাদিজার মতো হইয়া যাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গারে সোর, ওই যে জাবালে নূরের মধ্যে নবীর জন্য খানা নিয়ে এত কষ্ট করে যায়, খাদিজা একদিন নবী আমার বলেন, ও খাদিজা, এত কষ্ট করে তুমি পাহাড়ে উঠো, তোমার কি কষ্ট লাগে না? খাদিজা বলে, আমি আমার স্বামীর খেদমত করার জন্য উঠি, যদি আমার স্বামীর খেদমত করতে যাইয়া খাদিজার জীবনটাও চলে যায়, জীবনটা দিয়া দিতে পারবো গো নবী? এরপরেও খাদিজা পিছপা হবে না। আমার পর্দা দলা হাসের আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলিয়া যায়, ও মা, তোমার দাম খাদিজার চেয়ে বেশি হইয়া যায় না। খাদিজা যদি নবীর জন্য স্বামীর খেদমতের নিয়তে এত বড় বিশাল পাহাড়, যেই পাহাড়ে মা তোমরা উঠতে পারবা না, ওই পাহাড় বাইয়া আমার নবীর জন্য দিনে 2-3 বার উঠতো, খানা নিয়ে যাইতো, আমার নবীকে যাইয়া খানা খাওয়াইতো। আল্লাহ একদিন নবী যে বলেন, খাদিজা, তোমার কষ্টটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে তোমারে সালাম দিয়েছেন, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া অনেক মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যদি আল্লাহর কোনো বান্দি স্বামীর খেদমত করে মনোযোগ দিয়া আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, হাসরের ময়দানে আল্লাহ তাআলা খাদিজার সঙ্গে মিলায়া তাকে জান্নাতে ঢুকায় দিবে। ও পর্দার আড়ালের মায়েরা, স্বামীর সঙ্গে বেয়াদবি কইরো না। মাঝে মাঝে স্বামীর কাছে দোয়া নিও। স্বামী স্ত্রীর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। একদিন নবী আমার বাইতুল্লাহ সেজদার মধ্যে আছে, ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইয়া গেছে, যাইয়া দেখে নবী যে সেজদায় পড়ে আছে, কখন সেজদা থেকে মাথা উঠাবে ফাতেমা ছোট্ট মেয়ে অপেক্ষা করতেছেন। নবী আমার যখন মাথা উঠাইলেন, নামাজ শেষ করলেন, ফাতেমা বলে, আব্বা জান, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আমার মারে আমি কত বুঝাই না, আমার মার কান্না থামে না, আমি সহ্য করতে পারি না। আমার আম্মার চোখের পানিতে 2টা গাল ভিজে গেছে গো বাজার। আমার আম্মার কি দুঃখ গো, আপনি একটু আসেন, আমার আম্মার কান্না থামায়া দেন। নবীজি তাড়াতাড়ি কইরা বাইতুল্লাহ থেকে ঘরে আসলেন। আয়েশা দেখেন খাদিজা মুসল্লায় বসে বসে কাঁদতেছে, এত চোখের পানি, খাদিজার গালগুলি বেয়ে বেয়ে বুক ভিজে যায়। নবী আমার যাইয়া বলেন, ও খাদিজা, তোমার
তোমার কিসের দুঃখ, এত কান্না কেন করো? খাদিজা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া রইল। নবী আমার বলেন, কি দেখো? খাদিজা বলে, আমি বিশ্ব নবীর চেহারাও দেখি, আমার স্বামীর চেহারাও দেখি। ও নবী, আপনি কোরআন শোনাইছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বনি ইখওয়ানিহিন্না আও বনি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুকুম। ও নবী, আপনি বলেছেন স্ত্রী যেন তার স্বামীর চেহারার দিকে তাকায়, স্বামী তার স্ত্রীর দিকে তাকাইতে পারবে। অনুমতি আছে, কোনো পর্দা করা লাগবে না। আমি খাদিজা আমার স্বামীর চেহারার দিকে তাকাইয়া রইলাম। নবী আমার বলেন, খাদিজা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সুসংবাদ জানায় দাও, সেই স্ত্রী তার স্বামীর চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকায়া থাকবে, আল্লাহ তাআলা ওই স্ত্রী গুনাহ সগীরা গুলো জড়াইয়া জড়াইয়া জমিনে ফালাইয়া দিবে। কথা বুঝেননি আমার? যে স্ত্রী তার স্বামীর চেহারার দিকে মায়ার নজর দিয়া তাকাবে, নবীজি বলেন তার চেহারা থেকে আল্লাহ তাআলা গুনাহ সগীরাগুলি জারায় জারায় ফালাই দেবে। আর এই মহিলারা স্বামীর লোকে ঝগড়া করে। দুনিয়ার যত ঘাটতেরামি আছে এই মহিলারা স্বামীর লোকে করে। অন্য মানুষের লোকে যাই ব্যবহার করে আর না করে, বর্তমানে অনেক মহিলারা, সব মহিলারা এমন না, কিছু কিছু মহিলা আছে স্বামীকে মানতে চায় না, স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর সঙ্গে বেয়াদবি করে। আল্লাহর কসম, যেই মহিলা তার স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর দোয়া নিয়ে চলে না, এই মহিলার গর্ভ থেকে কখনো নেককার সন্তানের আশা করা যায় না। কথা বুঝেন নাই? কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, পাত্র থেকে তো ওই জিনিসই পড়বে পাত্রে যেই জিনিস থাকে। তেলের বোতল কাট করলে কি আর পানি পড়বো? তেলের বোতল কাট করলে তেলই পড়বে, পানির বোতল কাট করলে পানিই পড়বে। যেই মহিলা তার স্বামীর দোয়া নিয়ে চলে, মাঝে মাঝে স্বামীরে শেষ রাত্রে উঠাই দিবেন, আপনারাও নিজের স্ত্রীকে উঠাই দিবেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের পরে আপনার বিবি আপনার কাছে যদি বলে, স্বামী হে আমার জন্য একটু দোয়া করেন, আপনি কি দোয়াটা করবেন? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার বিবির গর্ভে এমন একটা নেককার সন্তান দাও, যেই সন্তানটার দিকে তাকাইলে আমাদের চোখ শীতল হবে, সমাজে আমি গর্ব করতে পারবো, এমন একটা নেককার সন্তান দাও। এই দোয়াটা করতে পারবেননি? হ্যাঁ, এই দোয়াটা করবেন। শেষ রাত্রে আপনি উঠবেন, যাবেন না? শেষ রাত্রে উঠার অভ্যাস করেন, মাঝে মাঝে, সব সময় না পারেন। স্বামী আর স্ত্রী উঠবেন, এই কথা বুঝেন আমার? শেষ রাত্রে আপনার বিবি যদি উঠে, আপনি উঠবেন, আপনি উঠলে আপনার বিবির উঠাই দিবেন। হাদিসের মধ্যে আসছে, কোনো স্ত্রী যদি আগে উঠে, ওইটা স্বামীরে ডাকে না উঠে, সেজন্য পানি ঢেলা দেয়, চেহারার মধ্যে কি ঢেলা দেয়? পানি ঢেলা দেয়, এরপরেও যেন উঠায়। অথবা স্বামী উঠলো, স্ত্রী উঠে না, স্ত্রীর মুখে যেন পানি ঢেলা দেয়, স্ত্রী যেন উঠে। যদি স্বামী স্ত্রীকে উঠায়, অথবা স্ত্রী স্বামীকে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠায়, আল্লাহ তাআলা এই স্ত্রীর আমল নামায় স্বামী তাহাজ্জুদ পেরা যেই পরিমাণ সওয়াব পাবে, এই পরিমাণ সওয়াব লিখে দিবে। কথা বুঝেন? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি আপনারা? আমার দিকে স্যার, মাশাআল্লাহ, ঢাকা থেকে আসছে সভাপতি সব, আল্লাহ কবুল করেন। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার মুখের বর্ণনা। উনি বলেন, আমি
প্রায় দিন রাত 3টা বাজে, 3:30 বাজে, আমি দেখি আমার কে যেন আমার পাও টিপতেছে। সুবহানাল্লাহ। বড় বিশ্বাবের আব্বা বলেন, আমি দেখি কে যেন আমার পাও টিপতেছে। আমি চোখ খুইলা দেখি আর কেউ না, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি আমার পাও টিপতেছে। সুবহানাল্লাহ। আমি বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা জিজ্ঞেস করে, বিবিরে, বিবি হে, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? হ্যাঁ, আমি তো ঘুমাইছিলাম। কয় এখন কয়টা বাজে? কয় এখন 2:30, 3:30 বাজে। তো আমার পাও টিপতেছে কেন? কয় স্বামী, আমি উঠছি, এখন তো তাহাজ্জুদের সময় হয়েছে। নবীজি বলছেন, শেষ রাত্র যখন হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আইসা বন্দাদেরকে ডাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কেউ কি আছো গুনাহ ক্ষমা চাইবা, আমি তার গুনাহ ক্ষমা করে দিয়ে যাব। আলা মুবতালান ফাওয়াফি লাহু, কেউ কি অসুস্থ আছো, ডায়াবেটিসের রোগ, হার্টের রোগ, হাঁফানির রোগ, হাডুর ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, আরো কত রোগ, তোমার ক্যান্সার, যত রোগ আছে, আল্লাহ তাআলা বলে উঠো আমার কাছে, তুমি রোগের জন্য শেফা চাও, আমি তোমার শেফা করে দিই। আলা মিন মুস্তাগফিরিন ফাআনসুকা লাহু, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন শেষ রাত্রে, ও বান্দা, তোমার কোনো রিজিকের দরকার আছে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে যাব। সুবহানাল্লাহ বল। তো বড় বিশ্বাবের আম্মা কয়, আল্লাহ তাআলা তো এখন ডাকতেছেন আমাদেরকে, এই জন্য আমিও আপনাকে ডাকতেছি, আমি উঠছি, আপনি ওঠেন, দুজনে তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ। তো বড় বিশ্বাবের আব্বা বলেন, আমি যখন উঠি, উঠা কদম বাড়াই পুষ্কুনির দিকে ওযু করতে যাব, এমন মুহূর্তে আমার স্ত্রী আমাকে বাধা দিয়ে বলে, স্বামী হে, আপনি পুষ্কুনির ঠান্ডা পানি দিয়ে ওযু করার দরকার নাই, আপনার আধা ঘন্টা ও আগেও আমি উঠছি, উইঠা চুলাতে আগুন ধরাইছি, আপনার খেদমতের নিয়তে আপনার জন্য পানি গরম করে রেডি করে রাখছি। বড় বিশ্বাবের আব্বা বলেন, এইভাবে একদিন আমার অন্তরে আনন্দর বন্যা বয়ে গেল। আমার স্ত্রীটা এত নেককার, শেষ রাত্রে উঠে আমার জন্য পানি গরম করে, আমি ওই গরম পানি দিয়ে ওযু করি। একদিন আমার মনে বড় আনন্দ, আমি ওই গরম পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বিবিরে জিজ্ঞেস করলাম, বিবি হে, তুমি আমার এত খেদমত করো, তোমার খেদমতে আমি বড় রাজি খুশি, আমার কাছে তুমি একটা কিছু চাও। ওয়াদা দিলাম, তুমি যা চাবে আমি তা দেব, যদি কলিজাটাও চাও কলিজাটা খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি আমার পুরা সম্পত্তিটা চাও আমি লিখে দিব, আমি তোমার চেয়ে বিশ্বাসী এই দুনিয়াতে আর কাউকে মনে করি না আল্লাহ নবীর পথে। তো বড় বিশ্বাবের আম্মা দুনিয়ার এই দুনিয়াদার মহিলাদের মতো ছিলেন না, উনি ছিলেন আল্লাহ ওয়ালা, উনি ছিলেন আখিরাতমুখী। উনি কাঁদেন আর বলেন, স্বামী হে, আমি জানি জমিন চাইলে আপনি আমাকে জমিন দিবেন, আমি ঘরটা চাইলে ঘরও দিয়ে দিবেন, অলংকার চাইলে অলংকার দিয়ে দিবেন। আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই দুনিয়া আমার দরকার নাই, কারণ অল্প কিছুদিন পরে আজরাইল এসে আমার রূহটা যখন নিয়ে যাবে, আমার এই লাশটা আমার এই ঘরেও থাকতে দিবেন না, আমার লাশ আমার ঘর থেকে বের করে দিবেন। আমার লাশটাকে নিয়ে যখন ওই উঠানের কোনায় চকি পাইতা মশারি টানায়া আড়াল করে বড়ই পাতা দেয়, জাল দেওয়া পানি আইনা আমারে গোসল দেওয়া হবে, আমার পরনের কাপড়টাও আমারে নিয়ে যাইতে দেওয়া হবে না, আমার কাপড়টা কইলা রেখে দিবেন। 5 টুকরা কাপড়ের পাতলা কাপড় পড়াইয়া শীতকালীন সময়ে যদি মারা যায়, একটা লেপ নাই, তুষক নাই, কাঁথা নাই, বালিশ নাই, আমারে ওই পুষ্কুনির পারে বাজারের নিচে কবর নামক একটা ঘর, যেই ঘরে বিবির কারণে আজকে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে না। ও আল্লাহ, আমার বিবি দুনিয়া চায় না, আমার কাছে ঘর চায় না, বাড়ি চায় না, আমার বিবি আমার কাছে দোয়া চাইছে, আমিও দম তার স্বামী হিসাবে তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আমার বিবির গর্ভে এমন একটা বাচ্চা দান করে দাও, যেই বাচ্চা নিয়ে আমার বিবি হাসরের ময়দানে তোমার কাছে গর্ব করতে পারি। স্বামীর দোয়া আল্লাহ কবুল করে ফেললেন, কারণ কোন
কোনো স্বামীর দোয়া স্ত্রীর জন্য আল্লাহ ফিরায় দেয় না। দোয়া করলে আল্লাহ কবুল করেন, সুদোয়া করলেও কবুল করেন, বদদোয়া করলেও কবুল করেন। আল্লাহ তাআলা ওই মহিলার গর্ভে একটা বাচ্চা দান করলো। বাচ্চা ভূমিষ্ঠ হইল, ছেলে নাম রাখলো আব্দুল কাদের। এ বাবা যখন একটু বড় হইল, ওনারে নিয়ে গেল মক্তবে পড়ানোর জন্য। ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার বাচ্চাটাকে আপনি আলিফ বা তাসা পড়াই দিয়েন। ইমাম সাহেব আদর করে কোলের মধ্যে বসাইয়া বাচ্চাটাকে বলে, ও বাবু তুমি আজকে পড়া লাগবে না, আমি পড়ি, তুমি শোনো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা থেকে কিছু পড়তেছেন। এমন ওই কোলে বসা আব্দুল কাদের হুজুরকে বলেন, হুজুর আপনি যেই পড়াটা পড়তেছেন আমার কাছে পরিচিত পরিচিত বলে মনে হয়। হুজুর বলে, কেমনে, তুমি কি কোরআন শরীফ পড়েছ? বলে, না না। তাহলে কেমনে পরিচিত মনে হয়? কয়, হুজুর দেখেন না আমি পড়তে পারিনি। এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের কোলে বৈশা ইমাম সাহেব যতটুক পড়লো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এদূর পর্যন্ত যখন পড়লেন, বাচ্চাটা এরপর থেকে পড়া শুরু করলো। এক বসায় বিনা লোকমায় বিনা আটকানিতে 18 পারা কোরআন মুখস্থ শোনায় দিল। কয় পারা? 18 পারা কোরআন মুখস্থ শোনায় দিল। ইমাম সাহেবের মাথা মেজাজ গরম, বাবা মিথ্যা কথা কেন বলল? আব্দুল কাদেরকে কোলে নিয়ে বাড়ি নিয়ে গেল। মাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলে হাফেজ কবে বানাইলেন? আমাকে বললেন না। বললেন আলিফ বাতাসা পড়াইতে। মা পর্দার আড়াল থেকে বলে, না না না, আমার আব্দুল কাদের কোথাও পড়ে নয়। ইমাম সাহেব বলে, বিনা লোকমায় বিনা আটকানিতে 1 পারা না 2 পারা না 18 পারা কোরআন মুখস্থ শোনাইছি। বড় বিশ্বাবের আব্বা ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার মাসআলা বুঝে আসছে। আমার বিবি এই সন্তানকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন মুখস্থ করছে। আল্লাহ তাআলা গর্ভে রাইখা সন্তানেরও 18 পারা কোরআন মুখস্থ করাই দিছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর দোয়া নাও, ঠেকবাও না, ঠকবাও না। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব। নেককার নারী কারা? আল্লাহ বলে, নেককার নারী হলো তারা যারা স্বামীর অনুগত থাকে। 2 নম্বর, যারা স্বামীর মান, স্বামীর অনুপস্থিতিতে হেফাজত করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর অনুমতিবিহীন স্বামীর কোনো মাল বাবার বাড়ি দেওয়া জায়েজ নাই। নিজের ভাইকেও না, নিজের মাকেও না, নিজের বাবাকেও না, নিজের বোনকেও না। স্বামীর অনুমতিবিহীন স্বামীর মাল থেকে দান করাও জায়েজ নাই। এই জন্য স্বামীর অনুমতি নিয়ে রাখবা, স্বামীর মালের হেফাজত করবা। আল্লাহ তাআলা বলেন, এই গেল মহিলাদের ব্যাপার। ও পুরুষের দল, ও পুরুষের দল, তোমরা যদি ও পুরুষের দল, তোমরা যদি কোনো মহিলাদের থেকে, তোমার কোনো বিবির থেকে আশঙ্কা করো, এই মহিলা তো আমার সঙ্গে ঘর সংসার করতে পারবে না, কারণ মহিলাটা দেখা যায় বড় জেদি, মহিলা বড় গাড়তেরা, আর তারে তোমরা তখন তালাক দিয়া দাও, আর না হইলে মায়ের পিঠ শুরু করে দাও, গালমন্দ করো। আল্লাহ তাআলা বলে, না না, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তুই চলা লাগবে। আল্লাহ তাআলা বলে, তোমাদের কারো বিবি যদি সেরকাশ হয়, গারতেরা হয়, বেয়াদব হয়, এমন মহিলা সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও পুরুষের দলেরা শুনিয়া লও, যদি
যদি তোমাদের কোনো মহিলা তোমার কথা না শুনে তোমার অবাধ্য হইয়া যায়, তালাক দেওয়ার অনুমতি নাই। তারে সর্বপ্রথম মায়ের দিবা, তার অনুমতি নাই। যদি তালাক দাও, যদি মায়ের পিঠ শুরু করো, তাহলে তুমি হইবা জালেম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। প্রশ্ন হলো তাহলে আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে 3টা বিধান দিলাম। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। কি ভাই 8:30 সাইরা দিবেই তো? হ্যাঁ বললেন, আমার দেখার দরকার নেই। টাইম 8:30, 8:30 ছেড়ে দেব। হ্যাঁ আমি 8:30 ছেড়ে দিই। 9টা? আচ্ছা ঠিক আছে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। ও পুরুষ বাবারা, মাথা গরম করে চলা যাবে না, মেজাজ গরম করে চলা যাবে না। আমি আর আপনি মুসলমান, আমরা একদিন মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই কবরে যাবা, ওই কবর যেই কবরে বাতি নাই, সাথী নাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই। দেখো না কবি কি বলছে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে রইব ওই কবরে। সাপে কাটবে, গুরজু মারবে কবরে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য বলি বাবা, ওই কবরের ভয় অন্তরে ঢুকাও। ও পুরুষ বাবারা, যদি মহিলাটা বেয়াদব হয়, তোমার বিবি যদি তোমার কথা না মানে, তোমার কথার অবাধ্য হইয়া যায়, মাথাটা গরম কইরো না, মেজাজ গরম কইরো না। আল্লাহ পাক বলে, বান্দা আমার কোরআন অনুযায়ী জীবনটা চালা, আমি তোর দাম বাড়াইয়া দেব। দুনিয়াতেও তুই দামি হইয়া যাবি, আখিরাতেও দামি হইয়া যাবি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। ওই মহিলা, যেই মহিলা তোমার সঙ্গে বেয়াদবি করার আশঙ্কা, তোমাকে অমান্য করার আশঙ্কা, তোমার অবাধ্য হওয়ার আশঙ্কা হয়, আল্লাহ তাআলা বলেন তালাক দিও না, এর মাইরো না। কি করবা? ফাইজুহুন্না। প্রথম তারে বসাইয়া ভালো ভালো উপদেশ দাও, ভালো ভালো কথা কাও। ওলামায়ে কেরামদের থেকে যেই কথাগুলো শোনো, ওই কথাগুলো তারে শোনাও, বুঝাও। ও স্ত্রী, আমার স্বামীর সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাওয়া লাগে। আমি তোমার স্বামী গো, আমারে তুমি একটু মাইনা চলো, তোমার বড় লাভ হবে। আর নয় দিনই বই কিনা দাও, এদেরকে বই পড়াও। আল্লাহ তাআলা বলেন, ফাইজুহুন্না। তারে তুমি ওয়াজ করো, নসিহত করো, এরে তুমি উপদেশ দাও, এরে তুমি বুঝাও। এরপরে যদি দেখো বুঝে কাম হয়ে গেছে, মহিলা এখন তোমার অনুগত, তাহলে আর অন্য কোনো রাস্তা তালাশ করিও না। আর যদি তোমার ওয়াজ, তোমার নসিহত না মানে, তোমার কথা না শুনে, তোমার অবাধ্যই থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। ওই মহিলার বিছানা আলাদা করে দাও। তুমি এক বিছানায় থাকো, তোমার মহিলাকে আরেক বিছানায় থাকতে দাও। বিছানা আলাদা করে দিলে মহিলারা সহ্য করতে পারে না,
স্বামীর সঙ্গে আলাদা বিছানায় থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দ্বিতীয় পদক্ষেপ হইল তোমার বিবির সঙ্গে তোমার বিছানাটা আলাদা করে দাও। এক বিছানায় ঘুমায়ও না, বিছানাটা আলাদা করে দাও। রাতের বেলা তোমার বিবি সহ্য করতে না পাইরা যদি তোমার কাছে চলে আসে, বিবির শোনায়া দাও, ও বিবি আমি দুনিয়ার কোনো স্বার্থে ধরে বলি না, আমার কথা মতো চল। ও বিবি আমি বলি তোর আখেরাত যেন সুন্দর হয়ে যায়। স্বামীর কথা মতো যে স্ত্রী চলবে ওই স্ত্রীর আখেরাত সুন্দর হয়ে যাবে, আখেরাতের জিন্দেগি সুন্দর হয়ে যাবে, ওই স্ত্রীর আখেরাতের জীবন বড় সুন্দর হয়ে যাবে। এ বাবা, যদি বিছানা পৃথক কইরা থাকার পর দেখেন যে এই কথা বলেন কেন ভাই আসছেন, মাশাআল্লাহ গাজী ইয়াকুব ওসমানী সাহেব চলে আসছেন, আমি আর বয়ান বাড়াবো না। ওদরিবুহুন্না বলে যে এরপরেও যদি ঠিক না হয়, বিছনা আলাদা করে দিছো ঠিক হয় না, কয়ের একটু হালকা মৃদু প্রহার করো। মৃদু প্রহার করছেন, মৃদু প্রহার করো, জোরে প্রহার করো না, জোরে মানে দেখাইবেন যে খুব দর্শিরা ফিডাটা যাবে আদা ফোয়া, এই মৃদু প্রহার করবেন, কথা বুঝেন না? যদি আল্লাহ তাআলা এই 3 পদক্ষেপ 3টা স্টেপেই আপনার বিবি ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা বলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তার জন্য আর কোনো রাস্তা তালাশ করো না। এই তালাক ফালাক তারে বাদ দিয়ে ফিডা দেওয়া ডিভোর্স এগুলি আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।